প্রিয় দর্শক, স্পেশাল হেলথ টিপ চ্যানেলে আপনাদের অভিনন্দন। প্রিয় দর্শক, আমি উপস্থাপন করব কাশি দূর করার ঘরোয়া কিছু উপায় সম্পর্কে। আশা করি আজকের আলোচনাটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। কাশি দূর করার ঘরোয়া কিছু উপায়। নাম্বার 1, সকালে নাস্তা খাওয়ার আগে 1 চা চামচ মধু খান। নাম্বার 2, চায়ে আদা মিশিয়ে দিনে 3 বার খান। নাম্বার 3, প্রতিদিন প্রচুর পরিমাণে পানি পান করুন। মাঝে মধ্যে কুসুম গরম পানি পান করুন। নাম্বার 4, তুলসী পাতার রস চায়ের সাথে মিশিয়ে খান। নাম্বার 5, ভিটামিন সি যুক্ত খাবার খান। নাম্বার 6, আঙ্গুর খান। নাম্বার 7, ধূমপানের অভ্যাস ছাড়ুন। নাম্বার 8, আদা শুকিয়ে তা পিষে নিন। গরম পানির মধ্যে অনেকক্ষণ ফোটান। এ পানি হালকা উষ্ণ করে দিনে 2 থেকে 3 বার পান করুন। নাম্বার 9, পিপুল, গোলমরিচ ও হরতকির গুঁড়া পানির মধ্যে মিশিয়ে ভালো করে ফোটান। ফোটানো পানি দিনে 2 বার পান করুন। নাম্বার 10, লবণ, হলুদ, লবঙ্গ ও তুলসী পাতা একত্রে সিদ্ধ করুন। রাতে শোয়ার আগে পানি হালকা গরম করে পান করুন। নাম্বার 11, মধু শুধুও খাওয়া যেতে পারে, এক্ষেত্রে রাতে শোয়ার আগে মধু খান। নাম্বার 12, মধু গরম পানিতে মিশিয়ে খেতে পারেন। নাম্বার 13, আদা লেবু চা পান করুন। 14, আদা লেবু মধু চা পান করুন। 15, গাজর, টমেটো, কমলা লেবুর রস গরম করে খান। নাম্বার 16, আদার সাথে লবণ মিশিয়ে চিবিয়ে রস পান করুন। নাম্বার 17, রসুনের কোয়া ঘি দিয়ে ভেজে খান। নাম্বার 18, মাথা কিছুটা উঁচুতে রেখে ঘুমানো ভালো। নাম্বার 19, সুগন্ধি মশার কয়েল ও স্প্রে ব্যবহার থেকে সাময়িক বিরত থাকুন। নাম্বার 20, রাতে শোয়ার আগে হালকা ব্যায়াম করুন। নাম্বার 21, প্রতিদিন হালকা গরম পানিতে গোসল করুন। নাম্বার 22, ধুলো ও ধোঁয়া থেকে দূরে থাকুন। নাম্বার 23, পরিষ্কার জামা কাপড় পরিধান করুন। নাম্বার 24, গায়ে ঘাম বসাতে দেবেন না। নাম্বার 25, গরম পানিতে লবণ মিশিয়ে দিনে কয়েকবার গড়গড়া করুন। প্রিয় দর্শক, আমরা যে ঘরোয়াভাবে কাশি দূর করার যে উপায়গুলো বর্ণনা করা হলো, এই উপায়গুলো অবলম্বন করলে আপনার কাশি থেকে রক্ষা পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন আলোচনাগুলো আমাদের চ্যানেলে করে থাকি, তাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের ভিডিওগুলো লাইক, শেয়ার ও কমেন্ট দিয়ে আমাদের পাশেই থাকুন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।